আর এই ভাজাভাজি কাজটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলেই কিন্তু এই চাটনির বেস্ট টেস্ট পাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। সিজন শেষ হয়ে যাওয়ার আগে একটা সুন্দর রেসিপি দেখাই। টমেটো চাটনি তো সবাই অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেটা ফলো করার চেষ্টা করুন। টমেটোগুলোকে 2 ভাগ করে কেটে নিয়ে তারপর চুলোয় সরষের তেল দিয়ে টমেটোগুলোকে তেলের উপরে সুন্দর মতো বিছিয়ে দিন। আর এই ভাজাভাজি কাজটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলেই কিন্তু এই চাটনির বেস্ট টেস্ট পাবেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে সয়াবিন তেলের মধ্যে টমেটো ভেজে নিয়ে পরবর্তীতে লাস্টে সরষের তেল অ্যাড করেন। সেটা না করে এভাবে যদি করেন তাহলে কিন্তু টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। মোট কথা, সম্পূর্ণ চাটনির মধ্যে আপনার সরষের তেল ছাড়া অন্য কোনো তেল ইউজ হবে না। এখানে বড় সাইজের 2টো রসুন অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ঢেকে একটু সেদ্ধ করে নিতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করলেই কিন্তু দেখা যাবে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, তার মানে ওই সাইডটা হয়ে এসেছে। এবার এগুলোকে উল্টে দিতে হবে। আর টমেটো চাটনি করার ক্ষেত্রে রসুনের ব্যবহারটা কিন্তু একটু বেশি হয়, একটু বেশি করে রসুন দেবেন, দেখবেন খেতে ভীষণ মজা লাগছে। টমেটোগুলোর সাথে সাথে রসুনগুলো উল্টে দিচ্ছি। রসুনগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যেতে হবে, আঙুল দিয়ে টিপলে যেন এগুলো একদম গলে যায় সেভাবে করেই করে নিতে হবে। আলু ভর্তা ছাড়া অন্য যে কোনো ভর্তায় রসুন ইউজ করতে আমি ভীষণ পছন্দ করি। বড় সাইজের রসুনের কোয়াগুলো অ্যাড করে দিই কয়েকটা, খুব মজা লাগে খেতে। অপর পাশ উল্টে ঢেকে এবার কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। টমেটোগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। টমেটোর উপরে যে খোসাগুলো থাকে এবার একটু একটু করে সেগুলো তুলে ফেলে দিতে হবে। আর একটা চামচের সাহায্যে টমেটোগুলো কেচে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই ট্রাই করবেন করার। মোট কথা, টমেটোর মধ্যে কোনো শক্ত অংশ থাকবে না। আর প্যানের মধ্যে লেগে থাকা তেলগুলোর সাথে টমেটো এবং রসুনগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এই কাজটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। আসলে যে কোনো কিছু মজা করে খেতে হলে একটু পরিশ্রম তো করতেই হয়, তাই না? কষ্ট করে যে কোনো কিছু বানানোর পরে যখন আপনি খেতে মজা পাচ্ছেন, যে কেউ সেটা প্রশংসা করছে, আপনার নিজের কাছেই কিন্তু বেশ ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি, সেটি নিয়েছি, আর টমেটোগুলোও নিয়ে নিয়েছি। টমেটোর উপরে খোসা কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না, সেগুলো থাকলে সেগুলো ফেলে দিতে হবে। এবার শুকনো মরিচগুলো হাত দিয়ে একদম কচলে কচলে ভেঙে নিতে হবে। শুকনো মরিচের স্মেল আসলে ভীষণ ভালো লাগে। যদিও আমি যে কোনো ভর্তা চাটনি এগুলোতে শুকনো মরিচ খুব কম ইউজ করি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু আইটেম থাকে যেগুলোতে শুকনো মরিচ না হলে হয় না। টমেটো চাটনি এরকমই একটা চাটনি যেটার মধ্যে কাঁচা মরিচ ভালো লাগে না। সম্পূর্ণ চাটনি আপনাকে শুকনো মরিচ দিয়ে করতে হবে। এবার পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছু ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছি, সাথে লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কাছে মনে হয় না ধনেপাতা ছাড়া কোনো চাটনি মজা হয়। যে কোনো চাটনি করার ক্ষেত্রে ধনেপাতা, সরষের তেল, রসুন, পেঁয়াজ এই 4টি আইটেম অবশ্যই লাগবে। আমার সব কিছু খুব ভালো মতো মিক্স করা হচ্ছে। যে কোনো চাটনিতে লবণের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই খাই। যে কোনো চাটনি কিংবা ভর্তাতে যখন লবণ একটু বেশি করে দিবেন আর সাদা ভাতের সাথে খাবেন, আমার তো ভাবতেই জিভে জল চলে এসছে। লাস্ট পর্যায়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। ব্যাস, আমার টমেটোর চাটনি একদম সুন্দর মতো হয়ে গেছে। আমার তো আর তর সইছে না, চটজলদি আমি ভাত নিয়ে চাটনি নিয়ে খেতে বসে পড়েছি। আমার আজকের টমেটোর চাটনি রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আপনারা যারা এখনো এইভাবে খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।